বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আজকের লাইট অফ ইসলাম অনুষ্ঠানে সুস্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইসলাম ও অন্য ধর্মাবলম্বীদের সাথে সম্পর্ক। এই অনুষ্ঠানটি আজকে প্রডিউস বাই ফারুক কর্পোরেশন লিমিটেড, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও স্পন্সর্ড বাই গ্লোবাল ফান্ড ম্যানেজমেন্ট লিমিটেড। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি, এমিরেটস প্রফেসর ডক্টর আনিসুজ্জামান স্যার। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন সম্মানিত অতিথি জনাব ডক্টর শাহ সৈয়দ নুরি মুক্তাদির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পৃথিবীতে বিভিন্ন যে ধর্ম আছে, এই ধর্মগুলি এক ধর্ম আরেক ধর্মের সাথে সম্পর্ক এবং এই ধর্মগুলি কিভাবে ইসলাম ধর্মের সঙ্গেও সম্পৃক্ত এবং ধর্মগুলি কিভাবে পরিচালিত হয় এই বিষয়ে বলার জন্য আহ্বান জানাচ্ছি ডক্টর আনিসুজ্জামান স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক একটি ইস্যু তোলার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। এই মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, বিভিন্ন ভাষায় তাকে বিভিন্নভাবে নামকরণ করা হয়েছে এবং একথা কোরআন শরীফ বলেছে যে আল্লাহ তার অনেক নাম আছে, তোমরা যে নামে তার গুণবাচক নাম অনেক, যে নাম ইচ্ছা করো তোমরা তাকে ডাকো। আল্লাহ বলি, যারা ইংরেজিতে এরা গড বলে, আমাদের যারা প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী তার ঈশ্বর বলে, ভগবান বলে। কিন্তু এর মূল উদ্দেশ্য একই, যে এই বিশ্বজগতের একজন স্রষ্টা আছেন এবং তাকে বিভিন্ন যুগে বিভিন্ন সাংস্কৃতিক মান চেতনা ইতিহাসের বোধ অনুযায়ী নানাজন নামে ব্যাখ্যা করছে। একজন মূল কথা একই, একেশ্বরবাদ, একমেব দ্বিতীয়াম। সেই পরম সত্তা তিনি এক এবং অদ্বিতীয়। এটা হচ্ছে ধর্মের মূল বাণী, যেটা আমাদের সঞ্চালক মহোদয় বলার চেষ্টা করছেন। তাহলে একটা আর একটা হচ্ছে সমস্ত মানব জাতি, তারাও একটা মানবিক ঐক্য আছে। এই জগৎ জুড়ে আছে এক জাতি, সে জাতির নাম মানব জাতি। আমরা যদি এভাবে অগ্রসর হই তাহলে দেখব কিন্তু যে ধর্মে ধর্মে যেমন পার্থক্য আছে, ধর্মের মূল বাণীতে অভিন্নতা আছে। তাহলে আমরা এটা কারণ স্রষ্টাকে যদি আমরা জগৎ পিতা ধরি, তিনি যদি জগতের স্রষ্টা হন এবং অন্য কেউ যদি স্রষ্টা না হন, অন্য কোনো সত্য যদি স্রষ্টা না হন, তো নিশ্চয়ই একটা খালি মানবিক ঐক্য নয়, একটা সৃষ্টির ঐক্য থাকে। এই জন্য ইসলামে কিন্তু খালি যে অন্য মানুষকে আঘাত করতে নিষেধ করা হয়েছে তা না, অন্য প্রাণীকে, যেটা ডক্টর মুক্তাদির আগের বৈঠকে বলতেছিলেন, যে অন্য প্রাণীকে এমনকি একটা গাছপালাকেও কিন্তু আঘাত করতে, অন্যায়ভাবে পাতা ছিঁড়তে পর্যন্ত নিষেধ করা হয়েছে। কারণ কি? এক হাদিসের মধ্যে বলা হয়েছে সমস্ত সৃষ্টি আল্লাহর পরিবার, তার পরিবারের প্রতি যে যত সদয় আল্লাহ তাআলা তার প্রতি তত সদয়। অনেক সময় কোরআনকে আউট অফ কনটেক্সট নিয়ে অনেকে ভুল বোঝার চেষ্টা করে। যেমন কোরআন শরীফে বলা হয়েছে তোমরা তাদেরকে আঘাত করো ইত্যাদি ইত্যাদি, কিন্তু এটা কখন? এটা হলো যুদ্ধ অবস্থায়, এটা হলো যুদ্ধ অবস্থা, এটা শান্তিপূর্ণ অবস্থায়। এমনকি আমি ওয়ার এথিক্স আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই, এমনকি কোনো সভ্যতা আছে যেখানে যখন যুদ্ধ হয় তখন তার নীরব থাকে। সুতরাং এই যে রেফারেন্সটা, এটা আউট অফ কনটেক্সট। কিন্তু শান্তিপূর্ণ অবস্থায় কী হবে? রাসূল যারা একজন অমুসলমান, তার ব্যাপারে ইসলামের অত্যন্ত ভালোবাসার সম্পর্কের কথা বলছে যে সেই মুসলমান যার হাত এবং মুখ থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। এবং প্রতিবেশীর কথা বলা হয়েছে যে তোমার প্রতিবেশী সে যদি অভুক্ত থাকে তাহলে তুমি ঈমানদার না, তুমি আল্লাহতে বিশ্বাস করো। এবং এই প্রতিবেশীর ব্যাপারে যেটা আমরা সবাই বলে থাকি, তার ধর্মের কথা বলা হয় নাই। সুতরাং ইসলামের মধ্যে একটা সর্বমানবিক ঐক্যের কথা বলা হয়েছে। এবং মদিনার চার্টের কথা বারবার ফিরে আসে, সেখানে কিন্তু সমস্ত মানব জাতির ঐক্যের ভিত্তি স্থাপন করা হয়েছে। ঠিক একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে তিনি কিন্তু বলছেন যে সমস্ত মানুষের তার সম্পদ, তার সম্মান, তার অর্থ, এগুলো কিন্তু নিরাপদ। এবং এইটা যে ভায়োলেট করে, যেটাকে আমরা বর্তমানে সিটিজেন চার্টার বলি, বেসিক হিউম্যান রাইটস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাইরের থেকে একটা গ্রুপ খ্রিস্টান তারা ওনার সাথে দেখা করতে এসছে। তারা সন্ধ্যার পরে বললাম ইবাদত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা আমার মসজিদ ইবাদত করো। এই যে ইসলামের উদারতা, এটাকে আমরা কেন গ্রহণ করি না?
সামারি কী দাঁড়ালো? ইসলাম সকলের জন্যে। আমার আল্লাহ যেমন সকলের আল্লাহ, আমার রসুল যেমন সকলের রসুল। তো ইসলামে বলা হয় উম্মাদ, রসুলের যারা ফলোয়ার তাদের উম্মাদ বলে। উম্মাদকে দুই ভাগে ভাগ করছে, উম্মাতে এজা, উম্মাতে যারা ইসলামকে কবুল করছে এবং ইসলামকে কবুল করে নাই, এবং এই যারা কবুল করেনি তার জন্য কিন্তু মুসলমানরা দায়ী। আমরা রসুলের সুমহান চরিত্র মানুষের কাছে তুলে ধরতে পারিনি, বরং বিকৃত আংশিক মেসেজ দিয়েছি, যার জন্য তারা আসে নাই। সুতরাং ঘুরে ফিরে একই কথা আসে যে আমাদের আল্লাহ রব্বুল আলমিন, আমাদের রসুল্লাহ রহমতুল্লাহ আমিন এবং তার স্থলাভিষিক্ত সত্যিকার ওলি আল্লাহ যারা, তাদের দরবারে কিন্তু সকলের জন্য প্রযোজ্য। আমরা যদি এই সর্বমানবিক ঐক্যের বন্ধনে মানুষকে আবদ্ধ করতে পারি, পৃথিবীতে নিশ্চয়ই শান্তি সমৃদ্ধি ফিরে আসবে এবং আমাদের যে অভীষ্ট লক্ষ্য শান্তি পাওয়া, পৃথিবীকে বসবাসযোগ্য করা, একটি মানবিক বিশ্ব গড়ে তোলা, সেটা সম্ভব হবে। ধন্যবাদ ডক্টর আনিসুজ্জামান স্যার। আমাদের বিভিন্ন ধর্মে উপাসনার বিষয় বা উপাসনার ধরন বিভিন্ন ধরনের, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, কিছু মৌলিক বিষয় সকল ধর্মের অভিন্ন। যেমন জীব হত্যা মহাপাপ, এটা সকল ধর্মের একটি অবিচ্ছিন্ন বিষয়। জীব হত্যা মহাপাপ বা মানবিক গুণাবলী সকল ধর্মে এটা প্রাধান্য দেয় এবং প্রত্যেকটা মানুষের কাছে তার দুর্দিনে যাবে এবং সাহায্য করবে, এটা প্রত্যেকটা ধর্মেরই বাণী। এখন আমি ইসলাম ধর্মে যে মানবিক দিকগুলি আছে এবং মানবিক দিকগুলি কিভাবে বিকশিত হচ্ছে এবং মানবিক দিক বিকশিত হওয়ার ফলে আমাদের মুসলমান উম্মাহ সর্বোপরি সকল মানুষের জন্য কিভাবে একটি পজিটিভ দিক বহন করে নিয়ে আসে, এই বিষয়ে বলবেন ডক্টর মুক্তাদির। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আলোচনার প্রেক্ষিতেই সর্বপ্রথম আমরা বলতে পারি, ধর্ম কোনো মন্ত্রের যাপনা নয়। শুধু মন্ত্রের মধ্যে আঙ্গিক সীমাবদ্ধ অর্থ ধর্ম না, কেননা যতক্ষণ পর্যন্ত ধর্মের আঙ্গিক অবস্থান অন্তরের সাথে একত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা স্রষ্টার নিকট পৌঁছাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমরা প্রাচীনকালীন যে ধর্মগুলোর কথা বলছি, এখন আমরা অধিকাংশ মানুষ চিনি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারপর অন্যান্য পৌত্তলিক, ইহুদি, যাদের কথাই আমরা বলি না কেন, আমরা যদি একটু কোরআন রিসার্চ করি বা কোরআন গবেষণা করি তাহলে দেখা যাবে সূরা আম্বিয়া ৭৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পূর্ববর্তী পয়গম্বরের উপর সালাত এবং জাকাতকে ফরজ করেছি। তিনারা সালাত এবং জাকাত আদায় করতেন। সূরা লোকমান যদি আমরা দেখি এবং আমরা দেখি হযরত ঈসা আলাইহিস সালামের উপরে সালাত এবং জাকাত ছিল। মরিয়ম আলাইহিস সালাম ওনাকেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা আল ইমরানে বলা হয়েছে যে রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে কি, ঈসা আলাইহিস সালামের তথা আমরা খ্রিস্টান ধর্ম পাচ্ছি। আবার পবিত্র কালামে আমরা দেখছি যে ১,২৪,০০০ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, আমি জাতিতে জাতিতে বা গোত্রে গোত্রে আমি আমার বাণী প্রেরণ করেছি, আমার রাসূল প্রেরণ করেছি, মানে আমার নবী প্রেরণ করেছি। তো তারা পথ দেখাতেন, তারা একটি নির্দিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের একটি প্রকৃত পথকে তারা উন্মোচিত করেছিলেন মানব সভ্যতার সামনে, মানুষের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করেছেন। তার মানে হচ্ছে এই যে আমরা অন্যান্য ধর্মের সাথে ইসলামের তুলনা দিচ্ছি, পূর্ববর্তীতে ধর্ম ছিল প্রত্যেকটি জিনিস, যেহেতু মানব জাতি, মানুষ আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা জিনিসই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি এবং এই সৃষ্টির মধ্যে আমরা কাউকে অস্বীকার করতে পারবো না। যার কারণে আমরা কালেমা পড়ি আমানতু বিল্লাহি, যে আমি ঈমান এনেছি পূর্ববর্তী নবী রাসূলগণের উপর, ফেরেশতাগণের উপর, আহলে কিতাব যেগুলো আমরা বলি, হযরত আদম আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালামের কিতাব এবং খ্রিস্টান ঈসা আলাইহিস সালাম বাইবেলের উপর এবং পাক কালাম মাজিদের উপর। মানে এটা যদি আমি পরিপূর্ণ ঈমান আমার আনতে হয় তাহলে পূর্ববর্তী নবী রাসূল সকলের উপর ঈমান আনতে হবে। তার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পরিষ্কারভাবে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই একদম পরিষ্কারভাবে সকলের সামনে তুলে ধরলেন যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড। যে যখন আমি ইসলামকে অবতরণ করলাম, যখন আমি ইসলামকে পরিপূর্ণ করলাম, এর দ্বারা তোমরা ধর্মকে পরিপূর্ণতা লাভ করলে। এই যে ইসলামী যে বিধানটা তোমরা পেলে, এটা পরিপূর্ণতা লাভ করলে। এবং ইসলামী বিধানের মূল রহস্য, মানে মূল ভূমিকা কি? মূল ভূমিকা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলছেন যে সেই কল্যাণময় যে তার নিজ নফসকে
চিনলো বা জানলো বা পরিশুদ্ধ করলো। এটা সূরা আলার 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। তার মানে হচ্ছে নফস পরিশুদ্ধনের মাধ্যমে একজন যে কোনো মানুষ বা যে কোনো মানব জাতি সে তার মনুষ্যত্বকে চিনতে পারে, মনুষ্যত্বকে জাগ্রত করতে পারে। এবং যখন একজন মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হবে তখন একজন মানুষ একজনকে মানুষ হিসেবে চিনবে, ততক্ষণ পর্যন্ত সে নিজেকে চিনতে পারবে না। এবং স্যার যথার্থ যেটা বলেছেন যে ইসলাম কখনো তরোয়ারি বা যুদ্ধ করে আগে বাড়েনি। যুদ্ধ করার প্রয়োজনীয়তা আছে, অস্বীকার করার কোনো জন্য নেই। যখন ইসলামের পারিপার্শ্বিকতা, যখন ইসলামের শত্রু ইসলামকে ধ্বংস করার জন্য বা অন ইসলামিক বা আল্লাহর বিরোধী কোনো কার্যকলাপের উপরে সরাসরি ইসলামের শত্রু আঘাত আনবে তখন তুমি তাকে প্রতিরোধ করো। যখন তুমি প্রতিরোধ করতে পারছো না তখন তুমি সে অ্যাকশানে যাও, এটা বলা আছে। কিন্তু সর্বপ্রথম বলা আছে যে তুমি ইসলামের মনোমানী মানুষের দ্বার ঘরে পৌঁছে দাও। কিভাবে? ভালোবাসায়, তার কথায়, তার সাথে আত্মীয়তা বন্ধনে। যদি তাই না হতো তা না হলে সেই প্রাক ঐতিহাসিক যুগে নবীজি আল আমিন হিসাবে চিহ্নিত হতেন না। তখন হিলফুল ফুজল, তারপর মদিনা সনদ নামে যেই লিখিত সংবিধান যে পূর্ণাঙ্গতা পেয়েছে সেটা পেত না। ধর্ম বিধর্ম নির্বিশেষে সকলেই নবীজির একই কথা সুরে এক সত্যি তারা গাথিত হতো না। তার মানে ইসলাম দ্বারা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সম্পূর্ণ মানব জাতিকে পরিপূর্ণতার মধ্যে আনলেন এবং এক গোত্রের মধ্যে আনলেন, একটি সম্প্রীতির মধ্যে আনলেন, যার মাধ্যমে মানুষ মানুষকে চিনবে। এবং এই উপমহাদেশ না শুধু, কেননা আমরা যদি আমাদের পূর্ববর্তী বংশধর এবং যে কারোর দিকে যদি আমরা লক্ষ্য করি বা খেয়াল করি যে এই ভারতীয় উপমহাদেশ বা এই এত সাইডে কোন আল্লাহর কোনো নবী, পূর্ববর্তী নবীরা হয়তো আসছেন কিন্তু আমাদের পেয়ারা নবী শেষ নবী তার কোনো সাহাবা সরাসরি আসছেন কিনা বা তার মধ্যে তিনি সাহাবা পাঠিয়েছেন, আল্লাহর অলিরা এসেছেন, আমার রাসূল সরাসরি আসেননি। এবং তিনারা কিন্তু ইসলামের মর্মবাণী শান্তির কথা প্রচার করেছেন, ভালোবাসার কথা প্রচার করছেন। তখন অন্য সকল কিছু ছেড়ে আল্লাহর পথের পথিক হওয়ার জন্য কিন্তু সবাই ইসলামকে কবুল করে নিলেন। তারপর গিয়ে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাসটা আমরা ধন্যবাদ ডক্টর মুক্তাদির। এই মাস হচ্ছে রমজানের মাস। রমজান হচ্ছে সংযম, সিয়াম সাধনার মাস। ইসলাম ধর্ম সংযম শিখায় এবং যার ফলশ্রুতিতে অন্যান্য ধর্মের প্রতিও সহনশীল এবং ইসলাম ধর্মে অন্যান্য ধর্ম অবলম্বীদের প্রতি যে একটা দায়িত্ব কর্তব্য আছে এবং আমাদের সুন্নাহ অনুসারে, কোরআন অনুসারে এই বিষয়টা আমি জানতে চাবো, ইসলাম কিভাবে অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও বিঘ্ন ঘটায় না, তা এই বিষয়ে বলবেন ডক্টর আনিসুজ্জামান স্যার। ইসলাম অন্য মানুষের প্রতি অত্যন্ত ভালোবাসার, অত্যন্ত সহানুভূতিশীলতার, অত্যন্ত হৃদয় স্পর্শী ব্যবহারের দিক উৎসাহিত করে। এবং আমরা সেই গল্প জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে সহায়তা করতেন উনি কখনো বিচার করতেন না তার ধর্মকে, বরং উল্টা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একজন অমুসলমানের প্রতি কোনো দুর্ব্যবহার করে, তার যদি অধিকার হরণ করে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে তার বিরুদ্ধে অবস্থান নেবেন। আমাদের আহলে সুন্নতের যে আমাদের আকীদা হচ্ছে বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। তো সেই রসুলই যদি সুপারিশের পরিবর্তে আল্লাহর কাছে তার বিরুদ্ধে, কার বিরুদ্ধে? যে একজন অমুসলমানের বিরুদ্ধে তার হক নষ্ট করেছে, তার বিরুদ্ধে রসুল দাঁড়ান। এর দ্বারা বোঝা যায় যে ইসলাম কিন্তু আমরা অনেক সময় মনে করি মুসলমানের শাসন। ইসলাম মুসলমানের শাসন না, ইসলাম হলো আইনের শাসন, আল্লাহর বিধানের শাসন। এবং যে আল্লাহ বিধানদাতা তার বিধান সকলের জন্য প্রযোজ্য। সেই জন্যে ইসলামই একমাত্র, যেহেতু ডক্টর মুক্তাদির বলেছেন সব ঐশী ধর্মের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এসে ইসলাম পরিপূর্ণতা পায়। সেই জন্যে কোরআনের মধ্যে অন্যান্য ধর্মের যেসব প্রাসঙ্গিক কথা আছে সেগুলো কিন্তু সন্নিবেশিত হয়েছে। সুতরাং ইসলামই পরিপূর্ণভাবে মানুষের মৌলিক অধিকার, তার জীবনের অধিকার, তার সম্মানের অধিকার, তার সম্পদের অধিকারকে নিশ্চিত করেছে। কোনো ধর্মে, যেটা আপনি সঞ্চালক সাহেব বলেছেন, কোনো ধর্ম অনৈতিকতা শেখায় না, কোনো ধর্মে মানব অধিকার লঙ্ঘন করা শেখায় না। সুতরাং ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধান এবং কর্মপদ্ধতি হিসেবে অন্য অবিশ্বাসীদের প্রতি, অন্য ধর্মাবলম্বীদের সবচেয়ে শান্তি, সালাম সবচেয়ে নিরাপত্তা, তাদের অধিকার সংরক্ষণের কথা বলেছে। ধন্যবাদ। ইসলামে আসলেই তারা পরিপূর্ণ সংরক্ষিত হবে। কিন্তু আমি মুসলমানদের কথা বলছি না, আমি ইসলামের কথা বলছি। ইসলামের শাসন মোল্লাদের শাসন না,
পুরোহিতদের শাসন নয়, ইসলাম হচ্ছে আল্লাহর শাসন, এবং আল্লাহ তাআলা সকলের, আল্লাহর বিধান সকলের জন্য প্রযোজ্য। যে তাকে বিশ্বাস করে তার জন্য যে অবিশ্বাস, যে আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে তার জন্য সূর্যের আলো বাতাস বন্ধ করে দিয়েছেন তা না। আল্লাহ রব্বুল আলামিন সকলের প্রতিদিন রক্ষা করেন, এবং ইসলাম সমস্ত মানব জাতির রক্ষা কবচ, সমস্ত প্রাণীর রক্ষা কবচ, সমস্ত সৃষ্টিগুলোর রক্ষা কবচ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গ আনার জন্য ইসলাম অন্য ধর্মাবলম্বীদের অধিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর আনিসুজ্জামান স্যার। ইসলাম ধর্ম অন্য ধর্মের জন্য কোনো প্রতিবন্ধক না। ইসলাম ধর্ম অন্য ধর্মের প্রতি সহনশীল এবং যথেষ্ট মর্যাদা প্রদান করে থাকে, এবং ইসলাম ধর্ম অবলম্বী যারা আছেন যদি অন্য ধর্ম বা অন্য মানুষকে আঘাত করে, ইসলাম ধর্ম বিচার বা আল্লাহর বিচার সবার জন্য সমান। ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। এখন আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে আহ্বান জানাচ্ছি ডক্টর মুক্তাদিরকে। ধর্ম অবলম্বী হওয়ার ফলে, ইসলাম ধর্ম অবলম্বী হওয়ার ফলে মানুষ কিভাবে মানবিক হয়? ধন্যবাদ। আসলে সংক্ষেপেই আমি প্রথমেই এই কথাটা বলেছি সূরা আলার 14 নম্বর আয়াতে, যে নিশ্চয়ই সে কল্যাণময়ী যে নিজের নফসকে সংশোধন করলো বা পবিত্র করলো। নিজের নফস বলতে হচ্ছে যে আত্মিকতা বা আমিত্ববোধকে বোঝায়। যখন যে কোনো মানুষ নিজের আমিত্ববোধকে বিলীন করতে পারে তখনই সে মানুষ হিসেবে পরিগণিত হবে। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমরা যখন আমিত্ববোধ থেকে বেরিয়ে আসবো তখনই আমরা একটা সফল মানুষ, আমরা সবার প্রতি মানবিক হব। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আশরাফুল মখলুকাত এবং আমরা অ্যাজ ওয়েল অ্যাজ যে ধর্মটা অবলম্বন করি, ইসলাম ধর্ম, এটা কমপ্লিট কোড অফ লাইফ। কোনো ধর্মই মানুষকে আলাদা করে দেখে না, বা সব ধর্মের মানুষই আমাদের ইসলাম ধর্মে সমান মর্যাদার সম্মুখীন। আমরা যদি ইসলাম ধর্মকে অনুসরণ করি সেক্ষেত্রে আমরা মানবিক বিশ্ব দিকে এগিয়ে যেতে পারবো, এবং আমাদের যে মানুষ হিসাবে যে আমাদের যে মূল লক্ষ্য এটা প্রতিষ্ঠিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। আগামী লাইট অফ ইসলাম দেখার জন্য সুস্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।